গোয়ার মধ্যে বেড়াল দিয়ে এই বিজিবিতে যে মাস্তান আপনি জানেন এই বিষয়ে তা কইও না কিছু তোমার ঠ্যাং ভাঙিয়ে একবারে ফেলাই দেব। অবশ্যই বলা নাই, কোথায় বলা আছে? কোথায় বলা নাই মানে কোথায় বলা আছে সেটা বলেন। আপনি তো বলতেছেন কোথায় লেখা আছে? অবশ্যই বলা নাই, কোথায় বলা আছে? এখন তো বেটা তোরে ধরে আমি চালান দেব। আমাদেরকে আপনাদের দরকার আর আপনাদেরও আমাদের দরকার আছে। যে আমরা আমাদের দরকার নাই আপনাদের। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এক জায়গায় ঘুরতে আসছি। এখানে প্রাকৃতিক দৃশ্য দেখে, মনোমুগ্ধকর পরিবেশ দেখে আমি খুবই মুগ্ধ হলাম। এটি একদম সীমান্তবর্তী একটি এলাকা, যেখানে আসছি এক আত্মীয়র বাড়িতে বর্ডারের কাছের মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য। তাহলে মেশিন এটা চলতেছে ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে ওই যে লোকগুলা কাটাতারের নদীটার ওই পারে দেখতেছি, ওইগুলা কি বাংলাদেশের লোক না ইন্ডিয়ার? ছাগলগুলা ইন্ডিয়ার? গেট আছে কই এখানে? ওইটাই গেট না? এখানে আসার পরে বর্ডারে ঘুরতে ঘুরতে হঠাৎ আমরা বিজিবির মুখোমুখি হই। তারপরে বিজিবির সাথে এক পর্যায়ে বাকবিতণ্ডা লাগে। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছি, আপনারা জানেন, অনেক বর্ডারের ভিডিও করেছি, সেই বর্ডারের দৃশ্য আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু কখনো বিজিবির সাথে এরকম বাকবিতণ্ডা লাগেনি। আর এর আগে যেগুলো বিজিবির সাথে কথা হয়েছে, দেখা হয়েছে, তাদের ব্যবহার আচার ছিল খুবই আন্তরিক। কিন্তু আজকে যাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, ভিডিও শেষ অংশে আপনারা দেখতে পারবেন, তাদের ব্যবহার আচার ছিল খুবই এগ্রেসিভ এবং মারমুখী। তো আমাদের দেশের বর্ডার গার্ডের ব্যবহার আচার যে এরকম হবে এটা কখনোই আমি আশা করিনি। তো দেখতে থাকুন ভিডিওটা। বর্ডারের পরিবেশ এবং আশপাশের চা বাগান, মনোমুগ্ধকর পরিবেশ এবং বিজিবির সাথে যে বাকবিতণ্ডা হয়েছে, বিজিবি যে আমাদের সাথে মারমুখী আচরণ করেছে, সেই ভিডিওটি দেখতে থাকুন। এলে চা তো মনে তোলার সময় হয়ে গেছে দেখতেছি। এইগুলা জমি ইন্ডিয়ার জমি না? প্রতি থাকে সবসময় কম বেশি বড় হয়ে যাবে। আরে 5-7 দিন সেই দিয়ে আছে। মানে ওই যে বড় গাছটার পাশে যে জিগার গাছটা, আর যদি কোনোদিন তেল খাওয়া যদি দেখেন ভাবি তেল দিয়া কোনো ভয় নেই। ভাবি না নাই ভাবি চিন্তা বিএসএফ আসে কখনো এদিক? এগুলো চা তোলার মতো হয়ে গেছি তো। 5-7 দিন পর কাটি ফেলাবে। এই অবস্থায় যদি কাটে তাহলে ওজন হবে, পানি দিয়ে আসলে। চা কেজি কত টাকা জানো? না, আমাদের বাংলাদেশে তাহলে রেট বেশি আছে। আমাদের বাংলাদেশে 28 টাকা। ইন্ডিয়াতে 30 টাকা। তাহলে জঙ্গল ইন্ডিয়ার জঙ্গল না? অনেক দিন থেকে মনে হয় মানুষের পা পড়ে নেই। বাংলাদেশের জমি ধান আর ইন্ডিয়ার জমিতে চা পাতা। বেগুন তো ফলন মাশাআল্লাহ। বাইগন কানকার যার নাম বাইগন তাই এই বাইগন খাই। পটল লাগলে না? এ কতদিন পর পর ছিল পটল? 15 দিন। সপ্তাহে যদি ধরো এক সপ্তাহ পর একদিন তুলো, তাহলে কত কেজি উঠে একবারে? 60 কেজি না? 15% তো 60 কেজি। তো আমরা আশপাশের চা বাগান বা আশপাশের মাঠগুলো ঘুরে দেখতেছিলাম। স্থানীয় সাধারণ জনগণ সবসময় যাতায়াত করে, এই কারণে আমরা তাদের সহায়তায় বা তাদের সাথে এদিকে গিয়েছিলাম। পরবর্তীতে বিজিবি আমাদেরকে ডেকে নিয়ে খুবই মারমুখী আচরণ করে এবং অপমানজনক অনেক কথাবার্তা বলে। তবে আমি বিষয়টা ওইভাবে আশা করিনি বিজিবির কাছে। ওনারা কিন্তু আমাদেরকে বুঝিয়ে বলতে পারতেন, তো বুঝিয়ে না বলে ওনারা খুব খারাপ ব্যবহার করছেন এবং মারমুখী আচরণ করেছেন। আপনারা ভিডিওতে দেখুন। ভিডিও করতেছি। কথা কইও না কিছু তোমার ঠ্যাং ভাঙিয়ে একবারে ফেলাই দেব। গোয়ার মধ্যে বেড়াল দিয়ে না, সীমান্তে যে ভিডিও করা নিষেধ, এটা কোথাও বলা নাই, এই কারণে ভিডিও। এই বিজিবিতে যে মাস্তান আপনি জানেন এই বিষয়ে? অবশ্যই বলা নাই, কোথায় বলা আছে? কোথায় বলা নাই মানে কোথায় বলা আছে সেটা বলেন।
আপনারা এখন আমরা সিজ করে চালান দিতে পারি, এটা জানেন? সেটা দিতে পারেন, কিন্তু আপনাদের তাহলে তো কোথাও আমাদের ইতিহাসে লেখা আছে। সেইটা এইখানকার স্থানীয় সাধারণ জনগণ যদি না জানে তাহলে তো সেটা ওরা জানবে কি জন্য? এখানকার স্থানীয় সাধারণ জনগণ কেউ জানবে না। আপনার আপনার আইন স্থানীয় জানে, দেখলে সাধারণ আপনাদের পাবলিক প্রশাসন জানে। তারাই জানে না, আমরা সাধারণ তো আসি লোক বাইরে যদি না থেকে। জানে তাহলে কি হবে? আপনি তো বলতেছেন কোথায় লেখা আছে? তো অবশ্যই বলা নেই, কোথায় বলা আছে? আপনার স্থানীয় যারা সাধারণ আমার এখানকার স্থানীয় জানানোর দরকার আছে আমার। কেউ জানবে না। সারা নিষেধ করব, নিষেধ শুনে সে চলে যাবে। না, আমরা তো জোরপূর্বক যাইও নাই, জোরপূর্বক গেছি নাকি? তাহলে আপনি তর্ক করতেছেন, কোথাও লেখা আছে কিনা? না, তর্ক তো আপনারাই কোথাও লেখা করতেছেন, আছে তর্ক তো কিনা? আপ- এটা হোক সেটা বড় বিষয় নয়, বিষয়টা হল কি, যেটা আছে সীমান্তের জমি আছে, জায়গা আছে, আবার সুযোগ তৈরি। একজন মেহমান আসেন, আবার কোথাও মেহমান ফসলটা কিরকম হয়েছে সব দেখি। আপনারা মনে করেন বিজেপি আছেন, মনে করেন পারছেন, কোনো এক সময় দেখা যাবে আপনাদের এই সাধারণ লোকগুলোরও দরকার আছে বর্ডারে। আমাদের ওখানে কিছুদিন আগে যে লোক পুষায়ন করছে আপনাদের বিজিবি জানেই না। জায়গায় ছিল না, আমরা এখানে ইয়ে দিছি। আমাদের আর মনে হয় নতুন এসছেন। আমাদের এখন তো এরাই পুশিন করছে, এরাই তো পুশিন হয়েছে। এখন তো বেটা তোরে ধরে আমি চালান দেবো। এখন যেটা বলা যায় যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া পুষিং করা হয়েছে। হ্যাঁ এরা যদি পুশিং হয় এখন, হ্যাঁ কোন থেকে পুষি? এখন যদি এখন আমি বলতেছি এরা ইন্ডিয়াতে আছে পুশিং, তো তুমি কি করবা? আপনি কইলে আর হয়ে গেল, ঠিক আছে। হইলে হইল নাকি? পরিচয়- এটা তো পরিচয় যে এখানে অনেক দাঁড়িয়ে বড় পরিচয় দেখো। ওর মধ্যে বাস দেবো, শালার বাস আবার কই দেবে? ওই যে বলতেছে যে এরা নাকি হ্যাঁ, এরাই আইছে তো। আমরা তো এখন দেখছি আমি তো যে এরাই বললাম আইছে। এরাই, আমি এখন আপনি প্রমাণ করেন তো এটা? প্রমাণ করতে ওই দিক থেকে এসেছে। হ্যাঁ তো প্রমাণ দেখেন, ওইদিকে যোগাযোগ করেন। যেমন আবার ওদিকে যোগাযোগ করবো। ইন্ডিয়া থেকে লোক বাইর হয়েছে, বিজিবি বিএসএফ ইন্ডিয়ার বাংলা, আমরা আপনাদের টল এইখানে হ্যাঁ, চলো। আমরা আগে গেছি। কোয়াজি মারাছে। আর অত পরিচয় দেওয়ার দরকার নেই, চলো। এমা যেমন বিজেপি লোক না, আমিও না বিজেপির নওগাঁত আছে, না, না, এমা একটু কটা লোকের সাথে আমার পরিচিত আইসো। বিজেপির লোকের সাথে বন্ধুত্ব, মানে ওই বাড়ি যাওয়ার জন্য কি পাও সবাই বাইরের কথা দূর থেকে আসছে না, অবশ্যই ভালোবাসা জয় করতে হবে এই এলাকার লোকের। এরা যদি কোনো এখানে আছে আমাদের ভাই মনে করেন 4 জন, এখানে কোনো বিপদ পড়লে এই এলাকাবাসী লাগবে আপনাদেরকে, আমাদেরকে আপনাদের দরকার, আর আপনাদেরও আমাদের দরকার আছে। আমরা তো অস্ত্র নিয়ে বলতে যাবো কেন? আমাদের দরকার নাই আপনাদের। না আছে দরকার নাই, না, নাই, আমাদের দরকার নাই। আচ্ছা, ঠিক আছে। বিজিবি নিজে বলছে তোমরা রাইতে আমাদের দরকার